নাইট ভিউ অফ নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নারায়ণগঞ্জের রাতের ভিউ কিন্তু অনেক জোস। যারা গিয়েছেন তারা তো অবশ্যই উপলব্ধি করেছেন। তাহলে চলেন আজকে আমি আপনাদেরকে রাতের ভিউটা দেখাই। আমি আজকে একা যাচ্ছি না, আমার সাথে আমার হাজবেন্ডও আছে, আর আমাদের সাথে আরো দুজন গেস্ট আছে। এখন বাজে রাত 8টা। আমরা হুটহাট করেই আমরা নারায়ণগঞ্জ যাচ্ছি। আসলে আমাদের কোনো প্ল্যানিংই ছিল না। যাই হোক, তারাও এসে পড়ে। আর ওইটা আমার মামা শ্বশুর, আর এটা আমার হাজবেন্ড, আর এই হলো আমার সাথে আমার সুন্দরী মামি। এটা শুধু আমার মামি শাশুড়ি না, এটা আমার বেস্ট ফ্রেন্ড বলা যায়। সবাই এসে গেছে, এই জন্য আমরা বিমান ভাড়া করে নিলাম, আর এই আকাশে উড়ে উড়ে যাচ্ছি আমরা চাষারা মোড়ের উদ্দেশ্যে। ছোটখাটো এই ব্রিজে ওঠার পর আসলে মনে হইতেছে যেন আমি আসমানে উঠতাছি। আইজো কাইলো একদিন না একদিন আকাশে তো উড়মই আমনগো দোবাই। এরপর চলে আসি নারায়ণগঞ্জ চাষারা, আর চাষারা চার রাস্তার মোড়ে এই স্ট্যাচুটা দেখতে পারবেন, তাহলে চিনে যাবেন। আপনারা যদি নারায়ণগঞ্জ চাষারা আসতে চান মন ভালো করার জন্য, তাহলে অবশ্যই সন্ধ্যার পর আসবেন আর শেখ রাসেল লেকে যাবেন। সেখান থেকে একটু হাঁটাহাঁটির পরে চলে আসি কেন্দ্রীয় পৌর শহীদ মিনারের দিকে। ভিতরে ঢোকার পর দেখতে পারবেন এক সিরিয়ালে ফুচকার দোকান। আবার কেউ ভাববেন না যে শুধু ফুচকাই আছে, অনেক ধরনের খাবার পেয়ে যাবেন এর আশেপাশে। আর যাই হোক, আমাদের দুই বান্ধবী ঘুরতে এসে অনেক ভালো লাগছে। আপনারা আসবেন রাতের বেলা ঘোরাঘুরি করতে, রাতে হোক বা দিনে। আমার কাছে ঘোরাফেরা এক নেশার মতো, যখন বলবে তখনই আমি চলে আসবো। এই শহীদ মিনারটা ঘিরে অনেক মানুষ এখানে বসে আড্ডা দিচ্ছে, কেউ গান বলছে, কেউ নাটক করছে, কত কিছু না হয়। সে যাই হোক, আমরা এখন যাচ্ছি কালীবাজার। আর কালীবাজারে তো ফুটপাতে অনেক কিছু বসে, ড্রেস থেকে শুরু করে সবকিছু পাবেন। যারা কম বাজেটে ভালো কিছু চান তারা এখান থেকে নিতে পারেন। আর আমার কাছে যা দেখি তাই ভালো লাগে। আর এদিকে দেখুন দিল্লি থেকে শরবত বরিশালে পৌঁছাচ্ছে, আর এটা কিন্তু এখন অনেক ভাইরাল হয়ে গেছে। দেখতে আকর্ষণীয় হলো শরবতটা একদম বাজে, আমার কাছে একটুও ভালো লাগে না। এখানে যে কোনো দোকানে আপনি ঢুকলে দেখবেন সবকিছু সিরিয়াল বাই সিরিয়ালে। আর আমি এদিকে মামা মামির মাঝখানে কাবাবের হাড্ডি হয়ে ঘুরছি। আমাদের নারায়ণগঞ্জ শহরে কি নেই সেটা বলবেন, এ টু জেড সবকিছুই পাওয়া যায়। এখন তো শীত এসে গেছে, আর এই কার্পেট গুলো বাচ্চাদের জন্য অনেক ভালো, পাকায় বিছিয়ে দিলে আর ঠান্ডা লাগবে না। এরপর একটু ঘোরাঘুরি করে দেখছিলাম যে কোনো শীতের কাপড় পাই কিনা, যদি ভালো পাই তাহলে নিয়ে নিব। আর বলতে না বলতে আমরা কিন্তু শীতের কাপড় পেয়ে যাই। আর এদিকে আমার দেখেন কি অবস্থা, আমি তো পরে টরে একদম রেডি। দেখুন তো আমাকে কেমন লাগছে, আসলে কি আমাকে তুর্কিদের মতো লাগছে কিনা, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমরা বাঙালি সস্তায় পেলে কোনো কিছুই ছাড়ি না, আর এক একজন তো আমাকে দেখে খুব মজা নিচ্ছিল। আপনারা যদি তুর্কিদের মতো সাজতে চান তাহলে কিন্তু এই কাকার কাছে অবশ্যই আসবেন, সে কিন্তু অনেক ভালো মনের মানুষ। আর আমরা তার কাছ থেকে দুটো কোট নিয়েছি, পুরো সেম কালারের, দুটো ব্ল্যাক কালারের, আর সে আমাদেরকে দুটো টুপি ফ্রি দিয়েছে। তার এই ছোট্ট দোকানটি চাষারা রেলগেট আসলে আপনারা দেখতে পাবেন। সে কিন্তু তেমন দাম রাখে না, খুব কম প্রাইসে এই পোশাকগুলো আপনারা পেয়ে যাবেন তার কাছ থেকে। আর আমরা দুজন এই সেম সেম ব্ল্যাক কালার দুটো কোট নিয়েছি, আর দুটো টুপিও আমাদেরকে ফ্রি দিয়েছে। সত্যি সে খুব ভালো মনের মানুষ। কেনাকাটা করতে করতে আমাদের খিদে পেয়ে যায়, আর আমরা হাঁটা দিলাম এই পথে। কিন্তু খাবারের দোকান থাকলেও খাবারগুলো ভালো ছিল না, কারণ শেষের পর্যায়ে রাত তখন 10টা সাড়ে 10টা বেজে গেছে প্রায়। খাবার খুঁজতে খুঁজতে চলে আসি শেখ রাসেল পার্ক, আর এখানে যেহেতু এসেই পড়েছি তাই কিছু ফটোশুট করে নিব আমরা। জীবনটাই বা কতটুকু, ঘোরাফেরা এখনো অনেক বাকি আছে, আর সবকিছু এখন থেকে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া যে আমার হাজবেন্ডের মতন এমন একজনকে পেয়েছি, যে আমার সবকিছুকে অনেক গুরুত্ব দেবে। ভালোবাসার কথা নয় আরেকদিন বলবো। এদিকে দেখেন পার্ক লঞ্চ নামে একটি রুফটপ খোলা হয়েছে পার্কের ভিতরে, আর এদিকে দৃশ্যটা কিন্তু দেখার মতন ছিল। আমার ভালো লাগার জায়গা হলো এটা। আর এখানে কিন্তু একজনের বার্থডেও সেলিব্রেশন করা হচ্ছিল। এরপর আমরা এখানে অনেক ছবি টবি তুলে এখন বাসার দিকে রওনা হচ্ছি, কারণ রাত অনেক হয়ে গেছে। আমার মনে হয় দিনের বেলা থেকে রাতের ভিউ অনেক সুন্দর হয় রাসেল পার্কে। এরপর বের হয়ে আবারও খাবার খুঁজতেছিলাম, দেখি যদি কোনো খাবার পাওয়া যায় গরম গরম। হাঁটাহাঁটির মাঝে আমার এই মামার দিকে চোখ যায়, দেখি মামাটা অনেকক্ষণ যাবত এভাবে দাঁড়িয়ে আছে, কোন কাস্টমার নেই। আসলে অনেক খারাপ লাগলো, কারণ রাত অনেক হয়ে গেছে তবুও সে বাড়ি যাচ্ছে না। জীবন কিন্তু অত সহজ না, কারোর জন্য সুখের আবার কারোর জন্য অনেক দুঃখেরও হয়। যাই হোক, তারপরে এই দৃশ্যটা অনেক সুন্দর ছিল, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমার জীবনের একটাই লক্ষ্য, আমি যেন পুরো বাংলাদেশটা ঘুরতে পারি, আর আপনাদের দোয়ার ভালোবাসা যেন সেটা কমপ্লিট করতে পারি। এরপরে ভাপা পিঠা দেখতে পেলাম, আর গরম গরম বানানো হচ্ছে। তাছাড়া শীতের মধ্যে আমার ভাপা পিঠা অনেক পছন্দ, তাই ভাপা পিঠা খেতে আমরা সবাই বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে আর দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই ভিডিওগুলো আমাদের প্রথমবার, তাই হয়তো একটু ভুল হয়েছে, আপনারা সবাই ভুলগুলো ধরিয়ে দিবেন। অবশ্য দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।